নমস্কার, স্বাগত জানাই সবাই। রাজ্যের সমস্ত সরকারি কর্মী, সমস্ত শিক্ষক, পেনশন হোল্ডার, ফ্যামিলি পেনশন হোল্ডারগণ, আপনাদের 18 তারিখ ঐতিহাসিক দিন হতে চলেছে। দীর্ঘ 1 দশকের বঞ্চনা কি এবার শেষ হতে চলেছে? করব আলোচনা, একেবারে গভীরে গিয়ে আলোচনা করব মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নবগঠিত অষ্টাদশ রাজ্য সরকারের দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকেই কি সেই বহু প্রতীক্ষিত ডিএ এবং নতুন বেতন কমিশনের হবে সমাধান? বন্ধুরা, আজকে এই প্রতিবেদনে গভীরে গিয়ে বিশ্লেষণ করব। একদিন পরেই সোমবার তার যে প্রতীক্ষা, গত 11 তারিখ প্রথম ক্যাবিনেট বৈঠকের পরপরই মাননীয় মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছিলেন আগামী 18 তারিখ সোমবার দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকেই রাজ্য সরকারি কর্মচারীদের স্বার্থে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং ঘোষণা করা হবে। স্বাভাবিকভাবে দীর্ঘ 1.5 দশকের বঞ্চনার পর কর্মচারী মহলে এখন টান টান উত্তেজনা। 3টে বড় প্রতিশ্রুতি ছিল বর্তমান ক্ষমতাসীন পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি সরকার। তাদের নির্বাচনী ইস্তাহারে, তাদের সংকল্পপত্রে 3টে প্রধান প্রতিশ্রুতির কথা বলেছিল, সেটা মনে করাবো। প্রথম প্রতিশ্রুতি, কোর্টের রায় মেনে বকেয়া দিয়ে পঞ্চম বেতন কমিশনের হিসেবে সবাইকে মিটিয়ে দেওয়া হবে। দ্বিতীয় প্রতিশ্রুতি, সরকার গঠনের 45 দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে। এবং তৃতীয় প্রতিশ্রুতি, এরপর অষ্টম বেতন কমিশনেও ঘোষণা করা হবে। তো বন্ধুরা, এই যে 3টে প্রতিশ্রুতি অ্যানালাইজ করব, আসল জটিলতা কোথায়। প্রথম এবং তৃতীয় প্রতিশ্রুতি নিয়ে তেমন কোনো দ্বন্দ্ব না থাকলেও 45 দিনের মধ্যে সপ্তম পে কমিশন গঠন করা নিয়ে অভিজ্ঞ মহলে কিছু প্রশ্ন উঠছে। কেন এই প্রশ্ন উঠছে আলোচনা করব। দেখুন, কেন্দ্র সরকার বর্তমানে অষ্টম বেতন কমিশনের কাজ চালাচ্ছে। তাদের হাতে আরো প্রায় 1 বছর সময় আছে রিপোর্ট জমা দেওয়ার জন্য। প্রথা অনুযায়ী রাজ্যের বেতন কমিশন কেন্দ্রের থেকে 1 ধাপ নিচে থাকে। অষ্টম বেতন কমিশনের রিপোর্টই পায়নি, তখন রাজ্যে কিভাবে 45 দিনের মধ্যে নতুন পে কমিশন বেতন কাঠামো তৈরি করবে? হ্যাঁ, 3টে সম্ভাবনা রয়েছে। তাহলে এই 45 দিন প্রতিশ্রুতি পালনে রাজ্য সরকার কোন পথে হাঁটবে, তার 3টে সম্ভাবনা রয়েছে, আলোচনা করব। প্রথম সম্ভাবনা, কেন্দ্রের চলতি সপ্তম বেতন কমিশনের সমান দিয়ে 60% দিয়ে বর্তমান ষষ্ঠ বেতন কাঠামোর সাথে যুক্ত করে সপ্তম বেতন কমিশন বলা হবে। দ্বিতীয় সম্ভাবনা, 45 দিনের মধ্যে অবিশ্বাস্য মানে কম সময়, এর মধ্যে আমূল পরিবর্তন ঘটিয়ে ফিটমেন্ট ফ্যাক্টর এবং বেতনক্রম ঘোষণা করা হবে। তৃতীয় সম্ভাবনা, নাকি সরকার ঘোষণা করবে যে কেন্দ্রের অষ্টম বেতন কমিশন যা সুপারিশ করবে 1 বছর পর রাজ্যে তা হুবহুব লাগু করবে। বন্ধুরা, এটা বলতেই হয় যে নির্বাচন হয়ে গেল 294টা বিধানসভা কেন্দ্রের মধ্যে 251 বিধানসভার পোস্টাল ব্যালটে পদ্ম ফুটেছে। কর্মচারীরা পরিবর্তনের পক্ষে বিপুলভাবে রায় দিয়েছে। নবগঠিত অষ্টাদশ সরকারের ওপর প্রত্যাশার পারদ এখন তুঙ্গে। আগামী সোমবারের ঘোষণার দিকে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, শিক্ষক পরিবারের সাথে আমিও নিজে তাকিয়ে রয়েছি। আমি আশাবাদী কর্মচারীদের সাথে আর কোনো বঞ্চনা, আর কোনো প্রবঞ্চনা হবে না। সোমবারের ক্যাবিনেট মিটিং থেকে ঠিক কি উঠে আসে সবার আগে জানাবো আপনাদের। অবশ্যই সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন নিমতিতা দর্শন চ্যানেলটিকে, আর শেয়ার করুন বন্ধুদের সাথে। আসুন আমরা সবাই মিলে বলি, জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।